আগে চাঁদা দিতাম 300 টাকা, এখন দিই 600 টাকা। ও মিথ্যা বলতেছি না? হ্যাঁ, গাঁজা খায়, নেশা খায়, মিথ্যা কয় পীর সাহেব চরমনে। এইটা মিথ্যা বলছি না? আপনি দেখেছেন তজিমুদ্দিনে, ভোলা তজিমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে তার সামনে। মিথ্যা বলছি, কথা ঠিক না? বগুড়ায় প্রস্তাব দিছে মেয়েকে বিবাহ করবে, বাবা রাজি না হওয়ার কারণে সে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। মিথ্যা বলছি? এক অফিস ভাড়া দিছে একজনে বিএনপির কাছে, বেচারা 1 বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে। কয় বছর পর? ভাড়া তো দেয়নি, হত্যা করে ফেলছে। মিথ্যা বলছি বলেন? মিথ্যা বলছি? সাংবাদিকদেরকে, এই তো গতকালকে দেখেন আমার দেশের সাংবাদিক বেচারা সংবাদ করার জন্য গেছিল, সংবাদ সংগ্রহ করার জন্য গেছে, ধৈরা একেবারে কায়দা রকমের সাংবাদিক দেখাই দিছে। দেখেন না কতগুলো পত্রিকা? 3 পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে। এর কারণটা কি? আজকে চরমোনাইয়ের বিরুদ্ধে লাগছে তো লাগছে, আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে মিথ্যাবাদী বলে, নেশাখোর বলে। আপত্তি নেই, আপনারা বলুন, আরো বেশি কিছু বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে? আপনারা বলছেন র্যাম্বো ন্যাশন করবো, র্যাম্বো ন্যাশন, রং ধনু জাতি, যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের মানুষ একসাথে থাকবে। অথচ আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেই আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান, মারা শুরু করেন। মারামারির যুগ শেষ, গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে, এখন ভদ্রতার যুগ চলে আসছে। বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাআল্লাহ, কোনো মাস্তানদেরকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না, বাংলাদেশের মানুষ কোনো চাঁদাবাজকার ভোট দিবে না ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষ কোনো ধর্ষকদের ভোট দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দেবে? যারা ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। আমি আমার বাবাদেরকে বলবো, আজকে থেকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। মাত্র 3টা মাস বাকি আছে, মাত্র 3 মাস। শপথ গ্রহণ করুন, শপথ গ্রহণ করুন। আমি আমার সেন্টার থেকে হাত পাখাকে বিজয় করবো ইনশাআল্লাহ। শপথ গ্রহণ করুন। যদি আপনি একা শপথ গ্রহণ করুন, বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে আমি জানি না, কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না, এটা আমার জানার বিষয় নয়। কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবোই করবো ইনশাআল্লাহ। আজকে থেকে শপথ গ্রহণ করুন। যদি প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন, আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে। যদি আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন, মাত্র ভোট একটা সেন্টার 3000 বা 3500 বা 2500 বা 2000 বা 4000 ভোট। আজকে থেকে নিয়াত করুন যে এতদিন সময়, 90 দিন সময় বাকি আছে। আমি একজন মানুষ, আমি একা কর্মী, একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে, কতবার যেতে হবে, আমি হাতে ধরবো, পায়ে ধরবো, অবশ্যই হাত পাকায় ভোট নিয়ে আসবো। বলে কেন হাত পাকায় ভোট নিয়ে আসবেন? দেখেন, যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা আঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে। নৌকা কারা চালায়? গরিবরা। ধান কারে কাটে? গরিব। নাঙ্গল কারা বয়? সব মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। মার্কা কাদের? কিন্তু যারা নির্বাচন করে সবটাই ধনী, একটাও গরিব না, সব ধোঁকাবাজি। অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, হাত পাখা এমন এক প্রতীক। এই যে দেখেন হাত পাখা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের। কাউর মার্কা, কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, কাউর মার্কা না, কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না। একটা মার্কা যেটা ঘুমের সময়ও বুকের উপরে রাখে, তার নাম হাত পাখা। হাত পাখা হিন্দুকেও শান্তি দেয়,
খ্রিস্টানকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, বড়দেরকেও শান্তি দেয়, ছোটদেরকেও শান্তি দেয়। তার মানে এটা হলো শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। আজকের থেকে ইনশাআল্লাহ হাত পাকার সুবাতাস সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছেন নেতা কর্মীরা, আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না। আজকে থেকে কে কে নিয়াত করতে পারেন আমি আমার সেন্টারে, শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাকা একটা ভোট পাবে না, এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমি আমার সেন্টারে হাত পাখাকে ফার্স্ট বানাবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন দুই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমি অনুরোধ করব, সময় নেই, ভেদাভেদ ভুলে যান, সব চিন্তা ভাবনা বাদ, এখন থেকে হাত পাকার প্রচারে নেমে যা পড়ুন। সর্বোচ্চ সময় দেন, সর্বোচ্চ সময় দিতে হবে হাত পাকার পক্ষে। সময় নাই, বাতিলদের মোকাবেলা আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে ইনশাআল্লাহ। আমরা বিজয় অর্জন করবই করবো। হিম্মত নেন, খুলুসিয়াতের সাথে নামেন ইনশাআল্লাহ। যদি আপনারা নামতে পারেন নামার মতো ইনশাআল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো, চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো ইনশাআল্লাহ। পিআর সিস্টেম নির্বাচন চাই। যদি পিআর সিস্টেম নির্বাচন তার সমস্ত ভোটগুলি কাজে লাগবে, তাহলে কি হবে? 40% ভোট পেয়ে 60% মানুষের উপরে কর্তৃত্ব আর চলবে না। জাতীয় সরকার গঠন হবে, সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে, রাস্তায় মারামারি কাটাকাটি হবে না, বক্তব্য আলোচনা সব সংসদে হবে। এই জন্য পিআরসি নির্বাচন চাই, সন্ত্রাস মুক্ত দেশ চাই। আমি ইউনূস সরকারকে অনুরোধ করব, লেভেল প্লেইং ফিল্ড করুন। যদি লেভেল প্লেইং ফিল্ড আপনি করতে ব্যর্থ হন তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না। যদি আবারও আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না। এর জন্য আমি বলবো নিরপেক্ষ নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই। আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর 4 থেকে ফিরোজ আলম সাহেব, কই নামগুলি কই রে ভাই? থাকেন আপনাদের নাম নিয়ে। আমাদের মাওলানা ফিরোজ আলম সাহেব ইনশাআল্লাহ নোয়াখালী 4 থেকে, সদর থেকে। আমাদের নোয়াখালী 6 থেকে আমাদের নুর ইসলাম শরীফ সাহেব, নুর ইসলাম শরীফ সাহেব হাতিয়ার থেকে, আল্লাহ কবুল করে নেন। নোয়াখালী 3 থেকে আমাদের মাওলানা নুরুদ্দিন আমানতপুরী সাহেব, আল্লাহ ওনাকে কবুল করে নেন। নোয়াখালী 5 থেকে আলহাজ আবু নাসের, আল্লাহ পাক ওনাকে কবুল করে নেন। আমার জন্য দোয়া চাই।